সাম্প্রতিক সময়ে যে বইগুলো পড়ছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগা বইটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ইউভাল নোয়া হারারির যে আনস্টপেবল আস, যেটা উনি ২ খণ্ডে লেখার চেষ্টা করেছেন। তার মধ্যে আমি ২টা বই আনিয়েছি বিদেশ থেকে। তো সেকেন্ড খণ্ডটা আমি পড়া শেষ করেছি। সেটা হচ্ছে আনস্টপেবল আস ভলিউম 2, ওয়াই দ্য ওয়ার্ল্ড ইজন্ট ফেয়ার। এই পৃথিবী, এই জগৎ কেন ফেয়ার না। এত দারুণ একটা বই, যদিও উনি বলছেন যে এটা হিস্ট্রির একটা বই, কিন্তু এখানে এই বইটি আপনি পড়লে বুঝতে পারবেন যে বইটি মেনলি হিস্ট্রির না। বইটিতে হিস্ট্রি ছাড়াও ফিলসফি, এখানে কিছুটা আর্কিওলজি, কিছুটা আপনার হচ্ছে ফিজিক্সের ধারণা আসছে, বিভিন্ন বিভিন্ন ধরনের রেভলিউশনের কথা আসছে। অর্থাৎ সব মিলিয়ে আহ, যারা এই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কিভাবে মানুষেরা এই পৃথিবীকে দখল করে এসছে, এই পৃথিবীকে শাসন করে এসছে, বিভিন্ন কনসেপ্ট কোত্থেকে এসছে, গার্ডের কনসেপ্ট, এগ্রিকালচারাল কনসেপ্ট, তারপরে হচ্ছে রাষ্ট্রের কনসেপ্ট, ক্ষমতার কনসেপ্ট, ক্ষমতা ধরে রাখার কনসেপ্ট, এবং এই যে আমাদের চারপাশে আমরা যত বেশি আনফেয়ারনেস দেখি, অবিচার, অন্যায়, অত্যাচার এগুলো দেখি, এগুলোর প্রত্যেকটার একটা যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এটা ইউভাল নোয়া হারারি, আমি জানি না, অসম্ভব সুন্দরভাবে এই দ্য ওয়ার্ল্ড ইজন্ট ফেয়ার, এই আনস্টপেবল আস সেকেন্ড ভলিউমে উনি তুলে ধরার চেষ্টা করেছেন, এবং আমি মনে করি যে উনি মোটামুটি সফল হয়েছেন। এই বই পেঙ্গুইন থেকে পাবলিশ হয়েছে, বাংলাদেশে এখনও আছে কিনা আমি শিওর না, বাট আপনারা আনিয়ে পড়তে পারেন। তো বই নিয়ে এই বই নিয়ে উনি বলছেন, ওই ইউভাল নোয়া হারারি, যে হ্যাঁ, এই বইটা উনি বাচ্চাদের জন্য লিখেছেন, অর্থাৎ যারা ৮, ৯, ১০ বছরের বাচ্চা কাচ্চা, ১১, ১২ বছরের, এদের জন্য খুব দারুণ একটা হিস্ট্রিক্যাল বই। আমিও তার সাথে একমত যে বাচ্চাদের মনের মধ্যে কোনো প্রকারের কোনো কুসংস্কার বা কোনো কি বলে মিথ্যা হিস্ট্রি ঢোকার আগেই যদি এই বইটা পড়তে দেওয়া হয়, তাহলে তারা একটা রিয়েল হিস্ট্রি জানার চেষ্টা করতে পারবে। একটা পর্যায়ে উনি লিখছেন তা এই বইয়ের ১২৫ নম্বর পাতার মধ্যে খুব সুন্দর করে, যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ রিড ইন এ টেক্সট অর সি ইন এ পিকচার। They got an to to got to get an honest opinion. It's always best to ask the skeletons. The they rarely die. যদি তুমি সত্যি সত্যি সত্য জানতে চাও, তাহলে যা কিছু পড়ো এবং ২ চোখে দেখো, সব বিশ্বাস করিও না। এবং যদি তুমি সত্যিকারের সৎ একটা অপিনিয়ন চাও, তাহলে স্কেলিটনকে জিজ্ঞাসা করো, কঙ্কালকে জিজ্ঞেস করো। কঙ্কাল বলতে উনি বোঝাচ্ছেন মাটির নিচেই যেসব কঙ্কাল হাজার হাজার লাখ লাখ বছর ধরে পড়ে আছে। উনি বলছেন কঙ্কাল কখনো মিথ্যে বলে না। তো এই যে বইটা উনি লিখেছেন, আমার কাছে মনে হলো যে উনি যেন কঙ্কালের হিস্ট্রি লিখেছেন, একদম ধরে ধরে নিয়ে এসে। তো এই বইটার কয়েকটা পর্বে তিনি লিখেছেন, যেমন একটা পর্যায়ে প্রথম দিকে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, তারপরে মধ্যযুগ থেকে এসছে যে গডের কনসেপ্ট কী করে আসলো, যে মানুষ যখন কোনো প্রবলেমের মধ্যে পড়তো, তখন মানুষ তো নিজেদের মধ্যে সমাধান করতে পারতো না, একটা পর্যায়ে হতাশা আসতো, এবং তখন সে কেউ যদি বলতো ঠিক আছে, আমাদের যে স্পিরিট আছে, লেটস টক টু দ্য স্পিরিট। আর স্পিরিটের সাথে সবাই কথা বলতে পারতো না, তো যে কথা বলতে পারতো তাকে বলা হতো স্পিরিট এক্সপার্ট। তো স্পিরিট এক্সপার্ট হয়তো ঠিক আছে, কোথাও গেলো, সাধনা করলো, গিয়ে বললো হ্যাঁ এবছর বর্ষা হবে, এবছর খরা হবে, বন্যা হবে, এবং তাকে অনেকেই বিশ্বাস করতো। আবার অনেকেই এই স্পিরিট এক্সপার্টকে বিশ্বাস করতো না। উনি একটা পর্যায়ে বলছেন, ইউভাল নোয়া হারারি, যে এই স্পিরিট এক্সপার্টরাই পরবর্তীতে দাবি করে যে স্পিরিট মানে হচ্ছে, স্পিরিট বলবো না, গড বলবা, এবং আমরা হচ্ছে গডের পক্ষ থেকে অবতার। সো আমাদেরকে তোমরা হচ্ছে খাবার দাবার দাও, ঘর বাড়ি বানিয়ে দাও, যেহেতু আমরা গডের পক্ষ থেকে আসছি। সো উনি বলার চেষ্টা করেছেন যে মধ্যযুগ থেকে শুরু করে হাজার হাজার বছর আগে, ১০,০০০, ১৫,০০০ বছর আগে, কীভাবে মানুষ এই গডের কনসেপ্টটাকে একটা বিজনেসে পরিণত করা শুরু করলো, এবং হচ্ছে কী করে যারা গড এক্সপার্ট বা অবতার, তারা কী করে বেশি প্রিভিলেজ পেলো, আর যারা গডের অবতার ছিল না, তারা কী করে কম প্রিভিলেজ পেলো। অর্থাৎ এই যে ইনইকুয়ালিটি, ইট স্টার্টেড হিস্ট্রিক্যালি। তারপরে তিনি বিভিন্ন লম্বা বই, সব তো আমি বলতে পারবো না, উনি বিভিন্নভাবে এগ্রিকালচার নিয়ে কথা বলেছেন। যেমন উনি বলছেন যে হুইট, পৃথিবীর যে এগ্রিকালচারাল যখন শুরু হলো রেভলিউশন, কৃষি বিষয়ে বিপ্লব শুরু হলো, হুইট যে জিনিসটা বা গম, এটা থেকেই মানুষের আস্তে আস্তে ভেজিটেবল খাওয়ার অভ্যাস হলো। তারপরে হচ্ছে এটা আপনার পৃথিবীতে ছড়ায় গেল। তারপরে ইরিগেশন সিস্টেম। তারপরে উনি বিভিন্ন কিংডম নিয়ে কথা বলেছেন,
বিভিন্ন রাজত্ব নিয়ে কথা বলেছেন, উনি ইজিপশিয়ান সাম্রাজ্যের কথা বলেছেন, ইভেন আমাদের ইন্ডিয়ান সাম্রাজ্য নিয়ে কথা বলেছেন। এবং একটা জিনিস খুব দারুণ যে উনি বলার চেষ্টা করেছেন যে এই পৃথিবী কন্ট্রোল করার জন্য, এই পৃথিবীতে মানুষের রাজত্ব ধরে রাখার জন্য আনফেয়ারনেস ইজ এ মাস্ট। অ্যান্ড এই আনফেয়ারনেস তৈরি করেছে কীভাবে মানুষ? বাই টেলিং ইউ দ্য স্টোরি। যখন রাজা বা রানীরা বা শাসকরা বা কিংসরা এম্পায়ার্সরা থাকতো, তারা তো ঘরে ঘরে গিয়ে শাসন করতে পারতো না, ঘরে ঘরে তাদের কোনো সোলজারও ছিল না। সো হোয়াট দে মেড, দে মেড স্টোরিজ, যে এই সোলজার তোমাকে মেরে ফেলবে, তুমি যদি রুল না মানো তাহলে মৃত্যুর পরে তোমার আত্মা হচ্ছে অমুক এইটা হবে সেইটা হবে, তুমি যদি রুল না মানো তাহলে মৃত্যুর পরে তোমার আত্মা আবার ফিরে আসবে, বাজে জিনিস হয়ে ফিরে আসবে। এবং উনি দেখিয়েছেন কী করে মেয়েদেরকে বলা হতো যে মেয়েরা স্কুলে পড়তে পারবে না, ছেলেরা পারবে। তারপরে উনি দেখিয়েছেন, উনি বলেছেন, ব্যাখ্যা করেছেন যে এক শ্রেণীর লোকেরা বলার চেষ্টা করলো, উনি লিখেছেন একজন ডিরেক্টলি যে ব্রাহ্মণরাই শুধুমাত্র হচ্ছে সমাজের উচ্চ স্তরের মানুষ, যারা দলিত তারা নিম্ন স্তরের মানুষ। এরকম ইজিপশিয়ান সোসাইটিতে ফারাওরা বিরাট কিছু, ফারাওরা তাদেরকে গড দাবি করত, এবং যারা ফারাওয়ের বংশধর ছিল না তারা হচ্ছে ছোট। অর্থাৎ আনফেয়ারনেস এই পৃথিবীতে হাজার হাজার বছর ধরেই আছে, এবং এটা মানুষ সৃষ্টি করেছে। এবং মানুষ সৃষ্টি করেছে কিভাবে? বাই টেলিং দ্য স্টোরিজ, বাই স্ক্যারিং আদার পিপল। সুতরাং উনি মানুষকে বোঝাচ্ছেন, রিডারকে বোঝাচ্ছেন যে মানুষ যদি ক্ষমতা ধরে রাখতে হয় তাহলে যে যত বেশি আতঙ্ক সৃষ্টি করতে পারবে, ভয়ের স্টোরি বলতে পারবে, বা মানুষকে বোঝাতে পারবে, মানুষকে বিশ্বাস করাতে পারবে, মনে ভয় ধরাতে পারবে, সে তত বেশি ক্ষমতা ধরে রাখতে পারবে, ক্ষমতায় থাকতে পারবে। আর যখন মানুষ মিথ্যা বলে ক্ষমতায় থাকবে, ক্ষমতায় ধরে রাখবে, তার মানে হচ্ছে আনফেয়ারনেস দিনকে দিন বাড়তেই থাকবে, এটা কমবে না। তো যেটা আমার কাছে মনে হলো পুরো বই পড়ে, যে সৃষ্টির আদি থেকেই এই পৃথিবী আনফেয়ার, এই পৃথিবী কোনো কালেই ফেয়ার ছিল না, এবং মানুষ এই পৃথিবীকে আনফেয়ার বানিয়েছে। এটি আল্লাহ সৃষ্টিকর্তা বা ভগবান নয়, যে যার যার ধর্ম মতে যিনি এই পৃথিবীকে মানে আনফেয়ার, মানে ইটস নট দ্যাট। উনি এ কথা বলার চেষ্টা করেন না, উনি বলার চেষ্টা করেছেন যে মানুষ এই পৃথিবী টুক ওভার করেছে, মানুষ এই পৃথিবীতে নিজের স্বার্থের জন্য আনফেয়ারনেস তৈরি করেছে। এবং আমার কাছে মনে হলো, কেন জানি, যে এই পৃথিবীর কারেন্ট কাঠামো ধরে রাখার জন্য আনফেয়ারনেস ইজ পারহ্যাপস নেসেসারি, যেটা আমার কাছে মনে হলো। যাই হোক, এটা হচ্ছে বই, আমি সপ্তর পুরা মানে এটা প্রায় 188 বা 90 পাতার বই, পুরোটা বলতে পারবো না, আমি 2-1 লাইন বলার চেষ্টা করলাম। তো আমি মনে করি যে যারা বাচ্চাদেরকে মানে একটা সুন্দর হিস্ট্রি, মানে ওয়ার্ল্ডের হিস্ট্রি জানানোর চেষ্টা করেন, তারা বইটা কিনে এনে পড়াতে পারেন, ইটস এ মাস্ট রিড। বাট বাচ্চাদের বই বলা হলো, আমার কাছে ক্রিটিসিজম হিসেবে মনে হলো, সমালোচনা হিসেবে, যে বইয়ের যে ড্রয়িংসগুলো যদি আরেকটু লাইভ হতো, বা আরেকটু যদি কি বলবো যে স্কেচি হতো, বা আরেকটু বেশি ছবি দেওয়া হতো, তাহলে বাচ্চাদের জন্য আরও লুক্রেটিভ হতো, বাচ্চারা আরও একটু ভালো করে বই পড়তে মানে ভালোবাসতো। আর কারণ সব বাচ্চা তো হচ্ছে আপনার এরকম রিডিং পড়তে ভালোবাসে না, সেক্ষেত্রে ছবিগুলো আর একটু বেশি দিলে হয়তো বা উনি ভালো করতেন। ছবির পরিমাণ কম হয়ে গেছে, আর রেফারেন্স তো যেহেতু উনি দেন নাই, বাট যেটা আছে উনি রেফারেন্স বেস বই লেখেন। আর সর্বোপরি আমি বলবো যে হিস্ট্রির বই হিসেবে এটি সেপিয়েন্স, যিনি এরকম লেখে সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন, ইউভাল নোয়া হারারি, তাকে নিয়ে তোর বলার কথা নয়, মানে অপেক্ষা রাখে না, এটিও একটি মানে খুব ভালো বই হতে পারে। ফার্স্ট খণ্ডটিও আমি পড়েছি, মানে পড়া শুরু করেছি, শেষ করব, তখন আমি জানাবো যে ওদের ফার্স্ট খণ্ডটি কেমন লেগেছে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।